রবিবার সকাল থেকেই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে বাবার মাথায় জল ঢালতে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। সোমবার প্রচণ্ড ভিড় এড়াতে পুণ্যার্থীরা রবিবারই জল ঢালতে শিব মন্দিরে চলে আসেন। এদিন লক্ষ্য করা যায় কেউ কোচবিহারের শীতলকুচি থেকে, আবার কেউ বিহার থেকে দণ্ডি কেটে জল্পেশ মন্দিরে পৌঁছে গেছেন মন্দির দর্শন এবং শিবের মাথায় জল ঢালতে। আমার নাম পলাশ আচার্যি। আপনি কোথা থেকে এসেছেন? আমার এই নকশালবাড়ি থেকে। তো কোথায় এসেছেন এখানে? এখানে জল্পেশ বাবা মন্দিরে এসেছি। কি অনেকদিন কারণে? থেকে ইচ্ছা ছিল আসা। হ্যাঁ। জল ঢালতে এসেছেন? জল ঢালতে এসেছি। প্রতি বছর আসেন? প্রতি বছর না, এই প্রথম এলাম আমি। আমার নাম পলাশ আচার্যি। আপনি কোথা থেকে এসেছেন? আমার এই নকশালবাড়ি থেকে। তো কোথায় এসেছেন এখানে? এখানে জল্পেশ বাবা মন্দিরে এসেছি। কি অনেকদিন কারণে? থেকে ইচ্ছা ছিল আসা। জল ঢালতে এসেছেন? জল ঢালতে এসেছি। প্রতি বছর আসেন? প্রতি বছর না, এই প্রথম এলাম আমি। আপনার নাম? আমার নাম জয়দেব বর্মন। জয়দেব বর্মন। মানে কোথা থেকে এসেছেন? আমরা কুচবিহার সিটাই থেকে এসেছি, শীতলকুচি সিটাই। কবে রওনা দিয়েছেন কবে? আমরা রথযাত্রার দিন রওনা দিয়েছি, আজকে গত 11 দিন রানিং চলছে। কিভাবে আসছেন? ডন্ডি কেটে কোচবিহার থেকে? সিটাই থেকে। মানে ওই যা কোচবিহার জেলার থেকে আর কি। তো এই যে আপনারা যে আপনি কি প্রতি বছর আসেন এখানে? না, এই ফার্স্ট, এটাই প্রথমবার। কি কারণে এইভাবে আসেন? এটা আমার একটা মানত ছিল, সেই মানতের কারণে আমি বাবাকে বলেছিলাম যদি আমার মানতটা একটু হলেও পূরণ হয় তাহলে আমি 110 কিলোমিটার ডন্ডি কেটে তোমার কাছে যাব, তোমার চরণে যাব। মানত পূর্ণ হয়েছে? হ্যাঁ, একটু হলেও লেগেছে, তার জন্য আজকে আসা। আপনার নাম? আমার নাম জয়দেব বর্মন।